দর্শক শুভ সকাল। যদিও সকালটা সিলেটবাসীর জন্য বেশ কিছুদিন যাবৎ খুব একটা শুভ হচ্ছে না। আজকেও যুবদল তাদের সকাল সন্ধ্যা হরতাল পালন করছে। সকাল সন্ধ্যা হরতালের ডাক দিলেও এখন পর্যন্ত সিলেটের রাজপথে দেখা মেলেনি যুবদল কর্মীদের। গতকালকে জিলুর রহমান নামে এক যুবদল কর্মীর মৃত্যুতে সিলেট বিভাগে এই সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে যুবদল। আগে থেকেই 3 দিনব্যাপী বিএনপির সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। সেই অবরোধের আজকে দ্বিতীয় দিনের চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অবস্থান করছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে। আপনারা দেখছেন সব ধরনের যানবাহনই মোটামুটি চলছে, যদিও যানবাহনের চাপ রাস্তায় একটু কম। তারপরও হরতাল চললে আমরা যেমনটা দেখি সব ধরনের যানবাহন বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে। সেক্ষেত্রে কিন্তু চিত্রটা একটু ভিন্ন। আমরা সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেছি। যুবদল নেতাকর্মীদের কোনো দেখা আমরা পাইনি, তবে সব ধরনের যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। যদিও যানবাহনের সংখ্যাটা একটু কম রাস্তায়, তারপরেও সব ধরনের যানবাহন চলছে। দর্শক, আরও একটু জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস সিলেট থেকে ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে শিডিউল মতো সব ধরনের ট্রেনই সিলেট রেল স্টেশন থেকে রাজধানী ঢাকা সহ অন্যান্য স্থানের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে আমাদের কাছে তথ্য আছে। দর্শক, আরও একটু আপনাদেরকে জানাতে চাই, আজকে সকাল থেকে কোনো ধরনের নাশকতার কোনো জায়গায় কোনো খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা কঠোর অবস্থানে রয়েছেন। আমরা কিছুক্ষণ পরপরই দেখছি সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সিলেটের পাঠানটোলা এলাকা সংলগ্ন লন্ডনী রোড যেখানে আছে, সেই লন্ডনী রোড এলাকায় যুবদল নেতারা একটু পিকেটিংয়ের চেষ্টা করেছিলেন। সেখানে তারা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে সংগঠিত হয়ে পিকেটিংয়ের একটা চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাদেরই পরিকল্পনা বানচাল করে দেন। দর্শক, জিলুর রহমান জিলু যুবদল সহ বিএনপি নেতারা যেটা দাবি করছেন যে পুলিশের ধাওয়া খেয়ে তার মৃত্যু হয়েছে জিল্লুর রহমানের, এবং তারই প্রতিবাদে কালকে সন্ধ্যার দিকে যুবদল একটি ঝটিকা মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট নগরীর জিন্দাবাজারে, এবং পরবর্তীতে তারা অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তাদের সেই বিক্ষোভ মিছিল একটি সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ করে, এবং সেখান থেকেই যুবদল আজকে সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল। বলেছিল যে তারা তাদের এই হরতালকে সার্থক করতে, সর্বাত্মকভাবে পালন করতে সারা দিনব্যাপী মাঠে থাকবে। যদিও আমরা সকাল থেকে এখনও তাদের কোনো উপস্থিতি টের পাইনি, তবে সব কিছুর পরেও মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে যে যেহেতু সারা দেশে কেবল অবরোধ চলছে, কিন্তু সিলেট বিভাগই ব্যতিক্রম। সিলেট বিভাগে চলছে সকাল সন্ধ্যা হরতাল। কি হতে যাচ্ছে, সিলেটে কোনো ধরনের নাশকতা হবে কিনা, এইরকম একটা শঙ্কা মানুষের মনে, সিলেটবাসীর মনে রয়েই গেছে। যেখান থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের শঙ্কা না রাখতে, কোনো ধরনের দুশ্চিন্তা না করতে, কেননা যুবদল বা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের যে কোনো ধরনের নাশকতা এবং নৈরাজ্য ঠেকাতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরা মাঠে আছেন এবং তাদের টহল অব্যাহত আছে। দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, কিছু কিছু দোকানপাটও কিন্তু খুলতে শুরু করেছে। এই এলাকাটি নগরীর অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা। এখানে বেশিরভাগ দোকান, আমি যদি বলি কাপড়ের দোকান, শপিং সামগ্রী যেগুলো আছে, পণ্য সামগ্রী, সেইগুলোর দোকান এখানে বেশি, যার কারণে একটু বেলা করে এই দোকানগুলো খুলে। কিন্তু আমরা নগরীর অন্যান্য জায়গায় যেমনটা ঘুরে দেখেছি, কাঁচা বাজার আছে, মাছ বাজার, সেই সব দোকানপাটগুলো কিন্তু যথারীতি খুলেছে এবং মানুষজন কেনাকাটা করছেন। আর যেহেতু সব ধরনের স্কুল, কলেজ এবং অফিস আদালত খোলা রয়েছে, তাই মানুষ তাদের কাজের প্রয়োজনে বাইরে বেরিয়ে এসেছেন, এবং ব্যক্তিগত যানবাহনের সংখ্যাটাই রাস্তায় বেশি। সিএনজি চালিত অটো রিক্সা, রিক্সা, এই যানবাহনগুলো রাস্তায় উপস্থিতি আমরা বেশি দেখতে পাচ্ছি, যদিও কোনো ধরনের গণপরিবহনের দেখা এখনো মেলেনি। দর্শক, বিএনপি তাদের 28 তারিখের মহাসমাবেশ থেকে যে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল, সেই অবরোধ কর্মসূচিকে সফল করতে গতকালকে সিলেট জুড়ে তারা তাণ্ডব চালিয়েছে। মহাসড়ক অবরোধ করেছে, পিকেটিং করেছে, রাস্তায় আগুন দিয়েছে, গাড়ি আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, রাস্তায় গাছ, ড্রাম, টায়ার জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করেছে। তবে সাথে সাথেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাদেরকে সমুচিত জবাব দিয়েছেন
টিয়ার শেল নিক্ষেপ করেছেন, রাবার বুলেট নিক্ষেপ করেছেন, ফাঁকা গুলি ছুড়েছেন এবং এক কথায় যান চলাচল স্বাভাবিক রাখতে, মানুষের জনজীবন স্বাভাবিক রাখতে যা যা করা দরকার তারা তার সবটুকুই করেছেন। তো দর্শক, দেখাচ্ছিলাম আজকে অবরোধের দ্বিতীয় দিন, বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধ, যার মধ্যে রয়েছে সড়কপথ, রেলপথ এবং নৌপথ। এই অবরোধের দ্বিতীয় দিন চলছে, আর দ্বিতীয় দিনে এসে কিছুটা ঢিলে ঢালা হয়ে পড়েছে তাদের এই অবরোধ কর্মসূচি। তার সাথে আপনারা যেমনটা জানেন যে আজকে যুবদল তাদের এক নেতাকর্মীর মৃত্যুতে সকাল সন্ধ্যা সিলেটে হরতালের ডাক দিয়েছিল। সেই হরতালও কিন্তু খুব একটা জোরালোভাবে পালন হচ্ছে এমনটা না। আমরা সকাল থেকেই দেখছি সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক, দোকানপাটও খুলছে, মানুষ তাদের কাজের প্রয়োজনে বাইরে বেরিয়ে আসছেন। দর্শক, দূরপাল্লার কোনো বাস সিলেট থেকে ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক আছে, চলছে ব্যক্তিগত যানবাহন। এখন পর্যন্ত সিলেটে কোনো নাশকতার খবরও পাওয়া যায়নি। এই ছিল সিলেটে যুবদলের ডাকা হরতাল এবং বিএনপির সর্বাত্মক অবরোধের আজকে দ্বিতীয় দিনের সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট নিউজ সাথেই থাকুন।